করবেন না। আমরা এমন মুসলমান না, মদখোর যদি মসজিদে ওঠে তাকে মেরে ঘাট ধরে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, এজন্য বলে যাচ্ছি, মসজিদ কমিটি হতে গেলে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আজ শুনে যান, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহর কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, কোরআনে লেখা আছে যার মধ্যে 5টা গুণ আছে ওই লোকটা মসজিদ কমিটি হবে। এই 5টা গুণ আমি বলে যাচ্ছি, যদি আপনার মধ্যে থাকে আপনি মসজিদ কমিটিতে হবেন, আর যদি না থাকে খবরদার মসজিদ কমিটি হবেন না। আপনার মতো নোংরা লোক কোনোদিন আল্লাহ পছন্দ করে না। দলিল দিয়ে যাচ্ছি, একটু দাঁড়ান। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে 5 ওয়াক্ত নামাজি পড়ে না। ঠিক না বে ঠিক? আজকের এই জলসাগুলোতে ইসলাম প্রচার করতে গিয়ে আমরা আপনাদের ভালো পথে ডাকতে গিয়ে আমরা আপনাদেরকে সর্বনাশ করে ফেলছি। ঠিক না বে ঠিক? এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর অলির দরবারে এসেছেন। অলি কাকে বলে? অলি হতে গেলে 50টা গুণ লাগবে। হাতে সময় নেই, একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ লাগবে। কটা? আরে ভাই কথা বলুন না। 3টে গুণ লাগবে। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো আপনাদের শরীরগুলো সব পাক আছে, কেউ না পাক নেই, তবে অনেকের এখন অজু নাও থাকতে পারে, এটা হতে পারে। 2 নাম্বার কাপড় পাক। তো আশা করি আপনারা যে যেমন কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। জায়গা পাক, এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, আচ্ছা এটা আমার মনে হচ্ছে প্যান্ডেলওয়ালাদের। ঠিক না বে ঠিক? শুনে নিন, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন এই প্লাস্টিকটাকে 3 বার করে ধোয় না। আজকের এখানে পেতে দিয়েছে, কালকের শ্রাদ্ধ বাড়ি, খানা বাড়ি, মরা বাড়ি সব বাড়িতে যাবে। আবার এখানেই দেখবেন জলসা হয়ে যাবার পরে হুজুর কেবলা যখন মোনাজাত করবেন কমপ্লিট হয়ে যাবে, তাবারুক দেওয়া হবে। তাবারুক দেওয়ার সময় দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে উপরে চলবে। আবার এলাকার যত কুকুর আছে দেখবেন 2-1টা হাড় পড়ে থাকলে কুকুরগুলো এসে কামড়াকামড়ি করবে। আবার এই জায়গাটা, এই প্লাস্টিকটা আবার ওই জলসাই মানে ওই প্যান্ডেলওয়ালা আগামীকাল পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ঠিক না বে ঠিক? একজন সত্যিকারের নামাজি মুসল্লি মানুষ, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটার উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বে ঠিক? তাহলে কি করার দরকার ছিল? এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর দিয়ে লিখে দেবেন গেটে বিনা অজুতে প্রবেশ নিষেধ। অলির দরবারে বেয়াদবি না করাটাই ভালো। চলুন এবারে আসছি আলোচনার বিষয়। বলে দিই মসজিদ কমিটি কে হবে। বলবো? বলবো মসজিদ কমিটি কে হবে? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোরআনে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে। মনে রাখবেন, আপনাদের কিছু মুখস্থ থাকুক বা না থাকুক, অন্তত বাংলা মানেটা আপনারা মনে করে যান। 1 নম্বর আল্লাহ বলেছেন, আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। 2 নাম্বার, ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? লজ্জা করে না তাদেরকে মসজিদ কমিটি থেকে বের করে দাও। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করবে। গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদ কমিটি আছে দেখবেন, মসজিদের জায়গা, মসজিদের টাকা পয়সা, মসজিদের জমি জায়গা আত্মসাৎ করে খাচ্ছে। ঠিক না ঠিক?
5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আপনাদের মধ্যে যদি থাকে মসজিদ কমিটিতে লাইন দেবেন কমিটি হওয়ার জন্য, আর যদি না থাকে খবরদার দয়া করে মসজিদ কমিটি হওয়ার ইচ্ছা করবেন না, কঠিন গুনাহ হবে বলে গেলাম আজকের, কোরআনের দলিল দিয়ে বলে যাচ্ছি। এবার আসছি, মসজিদ কার ঘর? আরে জোরে বলুন, আল্লাহর ঘর। মসজিদ কমিটি হলো মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। নামাজ যদি সহি করতে চান, নামাজ আল্লাহর দরবারে যদি কবুল করাতে চান, ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন হুজুর ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববে, প্র্যাকটিক্যাল করবে। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, ফতোয়া আমাকে দেখাতে যাবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো? 6 জন। কজন? এই 6 জনের সংসার চলতে গেলে আপনারাই বলুন, আপনারাই বলুন, 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন 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 বলুন। আর ভাই বলুন না, চুপ মেরে গেলেন কেন? কমসে কম 15,000 টাকা যা বাজারের দাম। আমি 5,000 টাকা বাদিয়ে দিলাম, 10,000 টাকা লাগবেই লাগবে, ঠিক না বে ঠিক? এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? আল্লাহর গজব পড়ে নে, ভূমিকম্পে তোদের শেষ করে দেয় না, আল্লাহর রহমত আছে বলে বেঁচে গেছিস বান্দা। বাস্তবটাই বললাম। মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন, যে যে মসজিদ থেকে এসেছেন। আর ইমাম সাহেবের পেছনে লাগবেন না, বলে যাচ্ছি। কিছু 2-1টা মুসল্লি আছে, বুড়ো বুড়ো লোক দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, ইমামের বিরুদ্ধে বড় বড় ফতোয়া দেবে। দেখবেন কিছু বুড়ো আছে, 2-1টা বুড়ো আছে প্রায় মসজিদে, ও বুড়োর সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি, ঠিক না বে ঠিক? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? ভাই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমামের দোষ, ঠিক না বে ঠিক? খবরদার নয়। এরপরে আসছি, আল্লাহর ঘর গেল, ইমাম সাহেব গেল, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? এই জোরে বলুন, মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল ভুল ভুল, অশুদ্ধ। ও আজানটা ঠিকও করবে না, আর মুয়াজ্জিনের পদটা ছেড়েও দেবে না। কিছু বুঝতে পারছেন না? আজান দিচ্ছে, বিয়াদব কথা খারাপ, বাস্তবটাই বললাম। রাগ করো না বাবা, রাগ করো না মুসলমানের বাচ্চা। তোমরা আওয়াজ শুনতে ভালোবাসো, ওয়াজ শুনতে ভালোবাসো না। যেদিন তোমরা ওয়াজ শুনতে ভালোবাসবে সেদিন তোমাদের চোখটা খুলবে। মুসলমান আজকের বলে গেলাম এই জায়গায় দাঁড়িয়ে। চলুন এবারে আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, মুসল্লিদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আমি হাই সাহেবকে বলছিলাম বসে বসে যে আপনারা জলসা দিচ্ছেন এত কষ্ট করে, অন্তত মানুষ কিছু জানুক, শিখুক, বুঝুক, এই অনুরোধটুকু করে যাচ্ছি। আল্লাহর ওলি জলসা দিতে এসে বাবা নেকি করতে গিয়ে গোনা করো না, অনুরোধটুকু করে গেলাম। এই যুবক ছেলেরা, খুব তো প্রেমিকার সঙ্গে আজকে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ করেছো, অনেক কিছু করেছো, এবারে পাপ থেকে ধুয়ে চলে এসো, সরে চলে এসো। চলুন এগিয়ে যাচ্ছি। যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মিনাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এইটা যদি বুঝতে পারেন গয়েশপুরের মানুষ, তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। চলুন, সেই আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ,
সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, যে সূরাটি পড়লাম এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে ভাই বলুন না, মুখস্থ আছে তো? তা পড়লাম কেন শুনে নিন। এটা যে আল্লাহর পরিচয় এটা জানিয়ে দিলাম, বাংলা অর্থ করে বুঝিয়ে দিলাম। আর এটা পড়লে নেকি আছে। চলুন, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, ওই লোকটার নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এই কাজ থেকে দূরে সরে আছেন? চলুন, এরপর আল্লাহ বলছেন বান্দা তোদের আমি সৃষ্টি করেছি, তোদের সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোদের সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। কি কি মনে রাখবেন? এই 4টে জিনিস ঠিক রাখবেন। আপনার শরীরের মধ্যে এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই। কত মানুষ মরে গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন মরে গেছে লোকটা চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ভালোভাবে ঈমান নিয়ে মরতে চান তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। অসুবিধা হচ্ছে আপনাদের না? চলুন, অনেকগুলো কথা বলে ফেলেছি, চলুন এবারে আসছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ শুনে রেখে দিন। বাড়ি থেকে আজকে নিজের ব্লাড গ্রুপটা চেক করে দেখে নেবেন। আপনি তো আপনার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানেন না। মুসলমান তো এরা তো লেখাপড়ায় পিছিয়ে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে নিজের ব্লাড গ্রুপটা টেস্ট করে দেখে নেবেন ব্লাড গ্রুপটা কি। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণ দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আর কাস্টের, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড থাকে না, এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে ঠিক রাখবেন। 2 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আর একটা জিনিস আলাদা। কি? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটা বড় করে চান তো? বলেছিল না? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই 2টো আঙুলের, বুড়ো আঙুলের ছাপটা মানে বুড়ো আঙুল দুটো চেপে ধরুন, বলেছিল? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। চলুন প্রমাণটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, সেই আল্লাহ আবার কেন বললেন তোদের চোখ তৈরি করি নাই?
চলো কোরআনে ভুল বের করবো। বলে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের ভুল বের করতে গেল। ভুল বের করতে গিয়ে দেখলো পৃথিবীর মুখে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নাই। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকল মৌলবি নয়, ভুল বুঝবেন না, কিছু মৌলবি আমরা কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর একে অপরের টুপির মারামারি করে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, গয়েশপুরের মানুষ বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া লাগবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, কোরআনে আল্লাহ বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযআমা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার, 4-5 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমানের বাচ্চা এত ভালো একটা কথা শোনালাম, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, তাই না? আসলে আপনারা তো ওই কথায় সুবহানাল্লাহটা বেশি জোরেই বলবেন। এসব কথায় সুবহানাল্লাহ আপনারা বলবেন, ওই সব কথায় বেশি জোরে সুবহানাল্লাহ বলবেন। দিল জানের মাদিরো ছোট আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। হাই দেখ, সে বলে সুবহানাল্লাহ। হয়েছে? আসলে আপনারা তো আওয়াজ শোনা মানুষ, ওয়াজ শোনা লোক তো নয়। খারাপ সেন্স নিও না বাবা, বাস্তবটাই বলে গেলাম। ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, 3টে দেশে লেকচার দিতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আজকের কোঅপারেট করছি আপনাদের সঙ্গে। শোনো মাইন, এক্সকিউজ মি, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহর ওলির দরবারে এসে কোনো বেয়াদবি না করে কিছু শিক্ষা শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান। চলুন এবারে আসছি আল্লাহ সম্পর্কে। আপনাদের সংক্ষিপ্ত একটু 2-4টে কথা বলে দিলাম। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের পরিচয় কটা জানেন? 3টে। কটা? 3টে। কি কি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। কটা? 4টে। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুম মাজিদ নাযিল করা। চলুন এবারে আসছি কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য গেল গেল গেল। ঠিক না ঠিক? পেট শান্তি, দুনিয়া শান্তি। শুনে নিন, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা আর 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92?
তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে 250টা আছে হারাম, 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। কটা হারাম হালাল জানেন? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়, ধৈর্যের কথা কোরআনে যে 104 জায়গায়, আর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে 1000-এরও বেশি আয়াত। জোরে বলুন। সারা পৃথিবী গবেষণা করছে কোরআনকে নিয়ে, আর আমরা কোরআনটাকে নিয়ে অন্যদিকে ইউটিলাইজ করছি। এটাই আমাদের সব থেকে বড় দুঃখ। মুসলমান আর কতদিন চোখের উপরে ঝাপসা চশমা দিয়ে থাকবে? একটু পাওয়ার লাগানো চশমা পরো না বাবা, পড়লেই চোখটা খুলে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। রাগ করবেন না, বাস্তবটাই বলে যাচ্ছি। আসুন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আমাদের নবী। আচ্ছা, এবার আমার নবীর পরিচয়টা দিয়ে দিই। অসুবিধা হচ্ছে আপনাদের না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। এই এতগুলো মানুষ যে অ্যাটেনশন নিয়ে শুনছেন, এটা আমার ভাগ্য। চলুন এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? জোরে বলুন। কুরাইশ। কার নাম কুরাইশ? সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারবেন? আরে পারবেন কি বলুন না? তাহলে বলে দিচ্ছি, শুনুন। কি হলো? ও, কোন বংশ বললেন? কুরাইশ। চলুন, কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবেসা থেকে সময়। আরবের মক্কানগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, এইটুই তো জানেন, এইটুকুই জানেন। আপনি নবী সম্পর্কে আপনার ধারণাইটাই নেই। আফসোস, ও মুসলমান, এখনো পিছিয়ে পড়ে থেকো না। অনুরোধ করে বলে যাচ্ছি, মোসাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই জলসার মজলিসগুলো কায়েম করতেন বাংলার জমিনে, বাংলার মানুষের চোখটাকে খোলার জন্য। ঠিক না বে ঠিক? চোখের উপরে পর্দা ফেলার জন্য নয়, চোখের উপরে পর্দা দেবার জন্য নয়, চোখটাকে খোলার জন্য বাংলার মানুষকে ওয়াজের মজলিস কায়েম করেছিলেন। আর আমরা মানুষের চোখে পর্দা ফেলে দিচ্ছি। রাগ করো না বাবা, বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি। নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। মুসলমানের বাচ্চা অন্য জায়গায় হলে সুবহানাল্লাহ একটু জোরে বলতো, এদের যেন মুসলমানই হয়েছে, এদের যেন মুসলমানই হয়েছে। আর জোরে চেল্লালে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। এতক্ষণ পরে একটু হয়েছে। চলো এবার আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তান করা ছিল? 7টা সন্তান, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। তারপরে তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতিমাতুজ জোহরা। সকলে জানেন আপনারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার নবীজি বিবাহ দিলেন, তাই তো? আচ্ছা, আলীকে জামাই করতে গেলেন কেন? আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি?
শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদের বলছি। এই বাবাজিরা শুনে নিন, মুসলমানেরা এখানে যারা বসে আছেন, আপনাদের কন্যা সন্তান আল্লাহ যাদের দিয়েছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা? জোরে বলুন। দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া থেকে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা। ভালো করে শুনে নিন। ছেলেদেরটা আগে বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে মনে আছে? প্রথমেই বললাম স্টেজে এসে, ভুলে গেলেন? সৎ কাকে বলে? আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই জন্যই নবীজি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটা হলো আমার কাছে উত্তম, আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবীজি বলেন টডিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে বন্ধুরে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববেন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার নবীজি বললেন, শুনে রেখে দিন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কি বললাম? কর্মী। কর্মী শব্দটা বোঝে না ভাই? বোঝেন? মানে পরিশ্রম করে। আপনারা কি বলেন? মানে কর্মঠ ছেলে। বাপের ভাতে খায় 420 বার ছেলেকে জামাই করবেন না। ছেলেটা নিজে কি করে খবরটা নেবেন। বাস্তব কথা বলছি। চলুন এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা। কোরআনের দলিল দিয়ে দিচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইয়্যিহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে দেখবেন। 3 নম্বর হলো মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে দেখেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, বাপ আর মাকে সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, মৌলভী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না, বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের, এই শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আরো দেখেন, আজ আপনাদের বলে যাচ্ছি প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এখানে এসেছেন, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা আমাকে ভুল বুঝবেন না, অতি বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আর যদি এই কথা আমি না বলি এই জায়গায় দাঁড়িয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে, এই আব্দুল্লাহিল মারুফ, তোকে আধ ঘন্টার জন্য স্টেজে তোলা হয়েছিল, তুই স্টেজে উঠে কি বলেছিলিস বল। এই জবাব আমাকে দিতে হবে আল্লাহর দরবারে। তাই আজ বলে যাচ্ছি, শুনে নিন, একদম বাস্তব কথা বলে যাচ্ছি। একটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয় কি? আপনাদের বাড়িতে 4 রকমের মেয়ে আছে। করকম? 4 রকম। কে কে? মা, মেয়ে, বউ, বোন। আবার বলছি, মা, মেয়ে, বউ, বোন, এই 4 রকমের মেয়ে আছে আমাদের বাড়িতে। ঠিক না বেঠিক?
শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে দেখবেন, আজ আমি আপনাদের কয়েক কটা নবীর হাদিস বলে যাচ্ছি। এই হাদিসগুলো বাড়িতে গিয়ে আপনি দেখবেন, এই অভ্যাসগুলো আপনার মায়ের মধ্যে যদি থাকে, আপনার মা যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, আপনার মা যত 5 ওয়াক্ত নামাজ পড়ুক, হজ করুক, আপনার মা যত রোজা রাখুক, আপনার মা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনার মেয়ে যত তাহাজ্জুদ পড়ুক, আপনার মেয়ে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনার বোন যত নামাজ পড়ুক রোজা রাখুক, আপনার বোন জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আপনার বউ যত তাহাজ্জুদ পড়ুক রোজা রাখুক, আপনার বউ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি শুনে নিন এই গুণগুলো, এই গুণগুলো শুনে, এই অভ্যাসগুলো শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, ওই মেয়েটা হলো জাহান্নামী, ওই মেয়ে জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কিছু বুঝতে পারছেন আমার কথা? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। আজ আর বাড়িতে গিয়ে দেখবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন আমার মা জাহান্নামী। ও যত বড় পিসামল সাহেবের মেয়ে হোক, মুফতি সাহেবের মেয়ে হোক, জাহান্নামী নারী। আপনার বোন যদি এই কাজ করে, বোনায়ের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের মানুষের চামড়া ভাই হন, মানুষের বাচ্চা ভাই হয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে বোনকে বলা, এই এই দুলাভাইয়ের সঙ্গে গলা উঁচু করে কথা বলবি না। আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের জন্ম দেওয়া বাপ যদি হয়ে থাকেন, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে, তুমি তোমার মেয়েকে বলবে, এই মেয়ে ছেলে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। তুমি কি করো? এই কথা না বলে মেয়ের পক্ষ নিয়ে ডমরুট থানায় বধূ নির্যাতন কেস করতে গেছো। তোমাকে বাপ বলাটাই ঘৃণা। তুমি তো বাপই নয়, তুমি তো মানুষের বাচ্চা নয়, তুমি আবার কি বলো আমি একজন মুসলমান। হট, আগে মানুষ হও, তারপরে মুসলমান বলে দাবি করবে। আগে মানুষ হও, মানুষ। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নম্বর নবীজি বললেন, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? ঠিক আছে না বাবা, এই হুজুরকে বলে আসবে এখনই, আর ক মিনিট, 2-5 মিনিট। 1 নাম্বার হচ্ছে, শুনে নিন নবীজি কি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ছেলেটা খুব ভালো ছেলে, মেয়েটা অন্য ছেলের সঙ্গে প্রেম করত, মেয়েটা প্রেম করেছে অন্য ছেলের সঙ্গে, মেয়ের বাপ জানে না, মেয়ের বাপ হাজি সাহেব, আমার একটা মেয়ে আছে, একটা আল্লাহওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছে। ছেলেটা ডমরুড়ে কাজে গেছে, আর ওর বউ করছে কি, সেই প্রেমিকার সঙ্গে ফোনে চ্যাট করছে। বাস্তব কথা বলে গেলাম, আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম বাইরে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী যত নামাজ পড়ুক রোজা রাখুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই শ্রেণীর মেয়েদের বয়স হলো এখন বর্তমানে 50+। এই যে বুঝতে পারছেন? এরপরে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এদের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ও যে ধরনের মেয়ে হোক, জাহান্নামী নারী। খবরদার, সাবধান হয়ে যান, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমার জীবনে কি দিয়েছো, তোমার সঙ্গে বিয়ে করে আমার লাইফ নষ্ট হয়ে গেছে, আমি ভালো আমি আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, নইলে তোমার অবস্থা এই হতো তাই হতো। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে মেয়ে ছেলে দেখছিল, আমার বিয়ে করতে এসেছিল, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার এসেছিল, আমার বাপ সেখানে বিয়ে দেয়নি।
ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। ভাই দেবে কি করে বে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? 9 ক্লাস কম, তার মানে কি 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা মাস্টার বিয়ে করবে? একটা মাস্টার বিয়ে করলে অন্তত উচ্চ মাধ্যমিক পাস মেয়ে বিয়ে করবে, ঠিক না বে ঠিক? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোর বিয়ে করবে? আমি ভালো বলেই তোর বিয়ে করেছি। বাড়িতে ভাববেন। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী যেটা বেশি হচ্ছে এখন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, যারা নতুন নতুন বিয়ে করেছেন, বউকে চিনতে পারোনি, বাস্তবটাই বলছি। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, ওই নারী জাহান্নামী। আজ থেকে 30 বছর আগে আমরা দেখেছি যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। আর এখন কি হয়েছে? যুবক ছেলে যুবতী মেয়ে বাদ দিয়ে যুবক ছেলেগুলো প্রেম করছে 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, আর এখন যুবক ছেলেগুলো দেখবেন যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা বাদ দিয়ে পাড়ার একটা করে ভাবি ধরে, ভাবি, ঠিক না বে ঠিক? খবরদার নয়, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকের কথাগুলো শুনতে খারাপ লাগছে বাবা, কিন্তু কিচ্ছু করার নেই। আমি জাস্ট 42 মিনিটের মধ্যে কতগুলো কথা আপনাদেরকে বলেছি ভাবতে পারবেন না। যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, এই পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে, অন্ধকার নীরব নগরে সকলকে যেতে হবে। যে অলির দরবারে এসেছেন শুনে রেখে দিন, অলি হতে গেলে 50টা গুণ তার মধ্যে থাকতে হবে। অলির প্রথম ধাপ হলো মোমেন। কি বললাম? মোমেন। আর মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ, সর্বাধিক 30টা গুণ। মোমেনের উপরে ধাপ হলো মুত্তাকি। কি বললাম? মুত্তাকি হতে গেলে কোরআনে আছে 15টা গুণ লাগবে। কত? 15টা। তাহলে 30 আর 15 45। আর তার উপরের ধাপটা হলো পীর বা অলি। অলি হতে গেলে কোরআনে আছে আরো 5টা লাগবে। তাহলে কটা হলো? 50টা গুণ যার মধ্যে আছে, ওই লোকটা হলেন হাক্কানি পীর বা অলি। বাবা 50টার 5টা গুণ ঠিক মতো পাওয়া যাবে না, তাকে পীর সাহেব বলে দিলে বাবা কবরে চলো, গয়েশপুরের মানুষ, ওই মাঠে দেখা হবে, এই মাঠে আর নয়, ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, শালি নিজেই ব্যস্ত থাকবে। সেই মাঠটার নাম কি? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিন জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মাঠটার নাম হলো হার জিতের মাঠ। সেই মাঠটার নাম কি? কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছে সেই দিনের ভয়ে তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। সেই দিনের ভয় করো। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেই দিনের ভয় করো যেদিন স্বামী তার স্ত্রীর থেকে চলে যাবে, বাপ তার মা থেকে চলে যাবে, বাপ তার ছেলে থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে। সেই দিনের ভয়ে তোমরা করো।
পৃথিবীতে যে কদিন বাঁচবে ঈমান নিয়ে থাকবে আর ভালো ভালো পৃথিবীতে কাজগুলো করে যাবে। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যেও না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো, আজ যদি তুমি অন্যায়ভাবে কাউকে অত্যাচার করেছো, অন্যায়ভাবে যদি কাউকে গালি দিয়েছো, অন্যায়ভাবে যদি কাউকে অত্যাচার করেছো, আল্লাহ এর কড়ায় গন্ডায় মেপে উসুল করে নেবেই নেবে। তুমি যদি কাউকে যদি অন্যায়ভাবে অপমান বেইজ্জতি করেছো, আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে না হলে কিয়ামতের মাঠে অপমান করে ছাড়বে। আল্লাহর বিচার সূক্ষ্ম বিচার। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বাপ আর মায়ের প্রতি মূল্যায়ন করুন, বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করুন, বাপের সেবা যত্ন করুন, মায়ের সেবা যত্ন করুন। এই গয়েশপুরের মানুষেরা, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাবা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, 50 টাকার একটা নোট নিয়ে, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে খালি বলবে, আব্বা এটা রেখে দাও, চা খাবে। তোমার বাপ ওই 50 টাকার নোটটা দেখবে, দেখে আকাশের দিকে চাইবে, আর অন্তর ফেটে দোয়া আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাড়ি থেকে ভাববেন, ও মুসলমান, বাপকে খেতে দাওনি একটা আপেল, মাকে খেতে দাওনি একটা আপেল, বাপকে একটা মুরগির ডিম কিনে খেতে দাওনি, মাকে কোনোদিন দেশি মুরগি খাওয়াওনি, মাকে কোনোদিন খাসির গোশ খাওয়াওনি। আব্দুল্লাহিল মারুফকে ডেকে তোমরা খাসির গোশ, গরুর গোশ, স্যালাড, চালের আটার রুটি, পরোটা, আবার জালি পরোটা, কবরে ঢোকো, জালি পুরো জাল করে দেবে। অসুবিধা হচ্ছে না? বাবা, বাস্তবটাই বললাম বাবা, কবরে যেতে হবে প্রত্যেককেই। অনুরোধ করে বলে যাচ্ছি, চলুন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, হকের উপরে যদি তোমাদের বাম্মা নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে যদি তোমাদের বাম্মা খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাস্তবটাই বললাম বাবা। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো বারে বারে বলতেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, তোমরা পিতামাতাকে কোনোদিন গালি দিও না, পিতামাতার অত্যাচার করো না। অনুরোধ করে বলে যাচ্ছি, আর একটা কথা বলি, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। কার? স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। নবীজি বলেছেন, এ জামাই, তোমার বউ একটু অন্যায় করেছে, বউকে গালি দিলে বাম্মা তুলে, বউকে গালি দিলে তাতেও স্বাদ মেটেনি, তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছো, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছো। তুমি আবার মলি সাহেব, তুমি স্টেজে এসে ওয়াজ করো না, তুমি স্টেজে এসে ওয়াজ করো, আর তোমার ওয়াজ শুনে লোক হেদায়েত হবে। হা, ঠিক কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আচ্ছা, কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন গয়েশপুরের মানুষ? আরে ভাই বলুন না, কাঁঠালের আমসত্ত্ব খাননি না? আরে হয় না, হয় কাঁঠাল সত্য হয়, নয় আম সত্য হয়। কাঁঠালের আম সত্য হয় না, অকল্পনীয় কথা। শুনে নিন, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। দেখলেন, আমি পীর সাহেব হুজুর কেবলা বলেছি, ওই দিকে তাকাচ্ছে কেন? উনি আসছেন এখন, মাথা মোটা, চানাচুর মার্কা লোক, পাগলের পায়জামা, পাগলির প্যান্টুল। হট! আরে আমি তাকবীরটা দিচ্ছি, সব ওদিকে তাকাচ্ছে, মনে হয় হুজুর কেবলা আসছেন। ওরে বাবা, এলেই আমি দাঁড়িয়ে আছি, আমি এখানে বসিনি। আমি হাই সাহেব বললেন, আমি বললাম ভাই আমার টাইম কতক্ষণ? তা বললো আপনার টাইম মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা মতো আছে হাতে। তা আমি বললাম গিয়ার বসে কি করব, সামান্য 1 ঘন্টা লেকচার দেবো, চলেন। ও 1 ঘন্টা এমনিতেই হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে গিয়ে সেখানে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে, 2 ঘন্টা দাঁড়িয়েই বলে দিই। তো এখানে বলি দাঁড়িয়ে আধ ঘন্টা 1 ঘন্টা বলে দিই, জাস্ট চলুন। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এবারে শুনুন, অসুবিধা ভুল বুঝবেন না, মারাত্মক একটা কথা বলছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন,
এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বে ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি, বাড়ি থেকে মিলিয়ে নিন বা এখানে বসে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার, নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি বলো, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব বেড়ে গেছে। ও বাবা, অনেকে বাম্মার ভাত দেয় না, খবরও নেয় না, নিজে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা। আর পান তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, এ তো একদম সিম্পল ম্যাটার। বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু সুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। এখন বাংলা মানের ভালো বাজার চলছে না, যা চলছে ইংলিশ মাল, ঠিক না ঠিক? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠেলা। চলো বাপ, এজন্য বলছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। আর শুনে রেখে দিন, ও গয়েশপুরের মানুষেরা, আপনারা যদি মদ না খান, মদ যদি না খান, আল্লাহ নিজে ওয়াদা করেছে, আমি বলিনি, আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি, আর পৃথিবীর মদ যদি তোরা না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি। 26 নম্বর পারায় সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠে আমি তোদের জন্য জান্নাতের বিরুদ্ধে 4টে নদী রেখেছি। 1 নাম্বার পানির নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার মধুর নদী, 4 নাম্বার মদের নদী। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। ওহ, এই ওয়াজটা আমি করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, তখন একটা আদা মালখোর মদ খেয়ে ওয়াজ শুনছিল, আমার ভক্ত মদ খেয়ে ওয়াজ শুনছে। আর যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবে, উঠে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা মদ করছিল, মানে ওর পাশে একটা ভালো লোক ছিল, বলছে, ভাই ভাই, কমিটির লোক বলছে, এই তুই মালখোর মদ খেয়ে এখানে তাকবীর দিচ্ছিস কেন? তখন মদখোরটা কি বলছে শুনুন। ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলিনি? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ নিজে বলেছে কোরআনে মদ খাওয়াবে আল্লাহ কিয়ামতের মাঠে বলেছে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? লাও কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। রাগ করবে না বাপ, চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো বাপ, এবার আসছি। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। ওহ, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে পড়ে, এসব বাচ্চাগুলো হাসছে, মানে বুঝতে পারছেন এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা রে ভাই, বহুত চালাক। চলো এগিয়ে যাই। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। আমার বাপেরা শুনে রেখে দিন, সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা সুদ খেও না। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী, খালি মিলিয়ে নিন, আর টাইম নেই হাতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বে ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বে ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, শুনে রেখে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা 17টা শিক্ষা। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, কালকের প্র্যাকটিক্যাল করবেন। আল্লাহ নবী বললেন, আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে, রাগ করো না বাপ। 2 নাম্বার হলো, এই স্বামীরা, অসুবিধা হচ্ছে বলবো না, বন্ধ করে দেবো, বলবো? চলো। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা
তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ, নবীজি বলেছেন। আমি বলিনি, আমি একটা ট্রান্সলেটরের কাজ করছি এখানে, নবীর কথাটাকে বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন দুটো বালিশ যেন ব্যবহার না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, মারুফ রে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বের করতে দেরি করেছিল, রাগ করবেন না। এরপরে নবীজি বলছেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে সন্দেহ করে, ঠিক না ঠিক? এই মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ করে লাভ নেই। এরা স্বামীকে সন্দেহ করে স্বামীর নামে তাবিজ করতে যায়। শুনে নিন, এই মা বোনেরা শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় ধরিতে মেরো তো ভাই, যা পারিস কর বাবা, আমি এই চললুম, রাগ করো না বাপ। এক শর্ট টাইম হাতে ছিল 30 মিনিট, ওরে বাবা 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এই 4:30 বেজে গেছে বাবা, আর নয় 5টায় ফজরের অক্ত এসে যাচ্ছে, 4:55 ফজরের অক্ত। হুজুরকে বলে এখনই আসবেন, আমার বাপেদের অনুরোধ করে বলছি, জাস্ট আমি কয়েক মিনিটের জন্য এসেছিলাম, আধা ঘন্টা 30 মিনিটের জন্য এসেছিলাম বাবা, হাতে শর্ট টাইম। যাই হোক, একাধিক বক্তা ছিল, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ এই মাঝরাতে এসে একবারে শেষ রাতে তাহাজ্জুদের সময় এসে কিছু মানুষকে একটু 2-4টে কথা বলে যাক, এতগুলো মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আল্লাহর অলির দরবারে এসেছেন, আল্লাহর অলির দরবারে এসে কোনো বেয়াদবি করবেন না, দয়া করে নামাজ পড়ুন, রোজা রাখুন। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা, কারোর জন্য নামাজ মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। তাই অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার হলো রমজান মাসে রোজাটা আদায় করবেন। রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন, সামনের দিকের পাটা ফেলবেন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন। খবরদার কোনো লোকের কথা শুনে কোনো কারোর পাল্লায় পড়ে কোনো দিন অক্রিয় কাজে লিপ্ত হবেন না। মনে রাখবেন, একজন হিন্দুর কাছে যেমন তার মন্দিরটা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অর্থব্যবেদ গীতা রামায়ণ মহাভারত যেমন তার কাছে পবিত্র, ঠিক একজন খ্রিস্টানের কাছে তেমন বাইবেলটাও পবিত্র এবং গির্জাটাও পবিত্র। অ্যাজ এ সেম নো ডিফারেন্স, একটা মুসলমানের কাছে তেমন মসজিদ এবং কোরআন হাদিসটাও তার কাছে পবিত্র, ঠিক না বে ঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ভ্রাতৃত্ব বজায় রেখে মনে রাখবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, একে অপরের ভালোবাসায় রাখবেন। মনে রাখবেন, একই আকাশের নিচে থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, কেন হিন্দু মুসলমান মারামারি করি? মনে রাখবেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি বলিনি আল্লাহকে কোথায় পাবেন, আল্লাহকে কোথায় পাবেন? মসজিদে। আল্লাহকে কোথায় পাবেন? চলুন, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব।
এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। মানুষ হন, মানুষকে ভালোবাসুন, এবং সাথে সাথে আপনি পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। রাগ করবেন না। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা কোরআনটাকে শিখে নিন, কোরআন পড়াটা শিখে নিন। এ আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস, ঠিক হতে পারে ভুল হতে পারে, এখানে যত পুরুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বে ঠিক? আর যত মেয়ে ছেলে ওয়াজ শুনতে এসেছেন, মুসলিম মেয়ে ছেলে, আমার বিশ্বাস বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বে ঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো? আপনাদের জলসা দেয় তো পুরুষরা, মেয়েরা চাঁদা দেয়, তাহলে ওরা কোরআন পড়তে পারলো পার্সেন্টেজে বেশি, আপনারা কম হলেন কেন? শুনে নিন, এর জন্য দায়ী হলো 6 জন। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যে কোরআন পড়তে পারেন না সে নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। আল্লাহ নবী বলেছেন কোরআন শিক্ষা দিতে, তুমি দাওনি, তুমি কেমন বাম্মা, তোমাকে বাম্মা বলাটা ঘৃণা। এবার আসছি 4 নাম্বার, ও শ্বশুর দায়ী, শ্বশুর। 5 নাম্বার, ও শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার, যারা বিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। খুব দেখাশোনা করতে গেছো না? দেখাশোনা করতে গেছো। আচ্ছা শোনেন, অনেকে কি করে, বিয়ের দেখাশোনা করতে গেছেন, আপনারা বিয়ের দেখাশোনা করতে গিয়ে কি করেছিলেন? মেয়েটাকে প্রথম প্রশ্ন করেছিলেন, মেয়ে দেখতে গিয়ে কি বলেছিলেন? মেয়েটা আপনার সামনে এলো, আসতেই আপনি বললেন, মেয়েটা সালাম দিল, আসসালামু আলাইকুম। মেয়েটা সালাম দিল, আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম। তারপরে মেয়েটাকে বসতে বললেন। মেয়েটাকে প্রথম প্রশ্ন কি করেছিলেন? তোমার নাম কি? তো মেয়েটা তার নাম বলল, ধরুন একটা নাম ধরে নিন, মোসাম্মদ জঞ্জালি খাতুন। ব্যাস। এবার মেয়েটাকে বলছেন, তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম কি? তো মেয়েটা একটা নাম বলল, ধরে নিন একটা নাম, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। রাগ করবেন না। আরে ভাই, আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম। এক জায়গায় আমি বলেছি, ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একটা হাজি সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর কসম করে বলছে হুজুর আমার কোনো মেয়ে নেই। সেখান থেকে কানমোলা খেয়েছে, আর কোনোদিন বলবো না এই কথাটা। যাই হোক, মেয়েটা বললো তোমার বাপের নাম কি? মেয়েটা বললো, আপনারা বললেন, মেয়েটাকে জিজ্ঞেস করলেন তোমার বাপের নাম কি? মেয়েটি বললো আমার বাপের নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। যাই হোক, তোমার মায়ের নাম কি? তো মেয়েটা বললো মোসাম্মদ হিংসুটি বিবি। যাক, হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন কি করেছেন? তুমি কোরআন পড়তে পারো, ঠিক না বে ঠিক? মেয়েটা বললো জি। আপনারা বললেন পড়ো। তো অত লোকের সামনে মেয়েটা কোরআন পড়লো, শুনলেন, ভালো কথা। 500 টাকার নোট হাতে, 200 টাকার নোট হাত দিতে পালিয়ে এলেন। খেয়েছেন তার বাড়ি 5000 টাকা, দিয়েছেন 200 টাকা। কত ছোট লোকের বাচ্চা আপনি নিজেই ভেবে দেখুন, ঠিক না ঠিক? আপনি তার বাড়িতে খেয়েছেন 10,000 টাকা, আর তার হাতে, মেয়েটার হাতে দিচ্ছে 200 টাকা। কত বড় ছোট লোকের বাচ্চায়। চলুন এবার আসছি। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে গেছেন, গিয়ে ছেলে দেখতে গিয়ে কি করেছেন? ছেলেটাকে দেখলেন, ছেলেটাকে বললেন, ছেলেটা এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। আপনারা প্রশ্ন করছেন ছেলেটিকে, তোমার নাম কি? ছেলেটা বলল তার নাম। তোমরা বাপের নাম কি? বলল। 3 নাম্বার প্রশ্ন কি করেছিলেন? তোমরা ক ভাই বোন, ঠিক না বে ঠিক? 4 নাম্বার প্রশ্ন কি করেছেন? তুমি কি করো, তোমার সোর্স অফ ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই কোরআন পড়তে পারো? এই ছেলে, এই 5 ওয়াক্ত নামাজ জানো? গোসলের ফরজ জানো? অজুর ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? একবারও জিজ্ঞাসা করেননি। কিয়ামতের মাঠে যারা দেখাশোনায় গেছে, ওদের যে আল্লাহ কি করবে, পুরো মানে আমি যদি রাষ্ট্রপতি হতাম তোদের 12টা বাজাতাম। ওদের আল্লাহ কি করবে? যারা বিয়ের দেখাশোনায় গেছে। আবার কি বিয়ের দেখাশোনায় গিয়ে, ও বাবা, 4টে বুড়ো গেছে, 4টে আই বুড়ো গেছে, 4টে বিয়েওয়ালা গেছে, আর 4 আনা 8 আনা গেছে, মানে বাচ্চা ছেলে। 4টে বুড়ো গেছে, 4 রকম। নতুন মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে এসছে, দেখতে শুনতে ভালো। যেই মেয়েটা ঢুকেছে, ওদের মধ্যে একটা বুড়ো দেখতেছে, খালি মেয়েটা দেখতেছে, মনে মনে ভাবছে, আমাদের সময় এরম মাল কোথায় ছিল বলদিন, এদের কপাল খুব ভালো। এই কত কত লোক আছে মেয়ে দেখতে থেকে নিজে বিয়ে করে চলে এসছে, ঠিক না বে ঠিক? এই জন্য নবীজি বলেছেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। এই জন্য নফসটাকে ঠিক করুন, নফসটাকে ঠিক করুন। কোরআনে আছে নফস 3 প্রকারের। ক প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আর চোখ হলো 3 প্রকারের। ক প্রকার? 3 প্রকার চোখ। জাহান্নামের আগুন হারাম,
হারাম, হারাম। 3 প্রকার চোখ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। 3 প্রকার চোখ কে কে শুনে নিন। দেখি এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, এই 3 প্রকার চোখ আমাদের মধ্যে আছে কিনা দেখি। আল্লাহর নবী বললেন, হুরজিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখটা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। 2 নাম্বার হলো আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, আইনুন সারাত ফি সাবিলিল্লাহ। যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে, রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে, কোরআন হাদিসের মাহফিলে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। অর্থাৎ এতগুলো মানুষ দাঁড়িয়ে বসে আছেন সারা রাত, এই চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জোরে বলো। এমনি এমনি বসে নেই আপনারা। অনেকে ভাববে তাবারুকের জন্য, দূর, আপনি এই কমিটির লোকেরা কি তাবারুক দেবে? এর থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার ঘরের ফ্রিজে রেখেছে, ঠিক না বে ঠিক? এর থেকে দামি দামি খাবার আপনার ঘরের ফ্রিজে আল্লাহ রেখে দিয়েছে। তাবারুকের জন্য কেউ বসে নেই। 3 নাম্বার চোখটা কি? আইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ। যে চোখটা নাকি হারাম জিনিস থেকে, খারাপ জিনিস থেকে চোখটা ফিরিয়ে নেবে, ওই চোখ জাহান্নামে যাবে না, ওই চোখ জান্নাতে যাবে। জোরে বলো। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রেখে বলে গেলাম, কোরআনের দিকে ফিরে আসুন আর সাহাবী নবীর পথে চলে আসুন। নবীর পথটাকে অবলম্বন করুন, সাহাবীদের পথ অবলম্বন করুন, ইমামদের পথটাকে অনুসরণ করুন, আউলিয়া ইকরামদের পথকে অনুসরণ করুন। আল্লাহর নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, সাহাবীরা যেভাবে চলেছেন সেইভাবে চলুন, সাহাবীরা যেভাবে খেয়েছেন, নবীজি যেভাবে খেয়েছেন আপনি সেইভাবে খান, নবীজি যেভাবে ব্যবসা করেছেন আপনি সেইভাবে ব্যবসা করুন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন আপনি সেইভাবে ঘুমান, নবীজি যেভাবে ইবাদত করেছেন আপনি সেইভাবে করুন, আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন সেইভাবেই চলুন। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আপনি চলুন। দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, আপনাদেরকে আমি অনেক কথা বললাম, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বললাম। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা। বাবারা তাজিমান দাঁড়িয়ে যান, তাজিমান দাঁড়িয়ে যান বাবা। নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। বাবারা সব চলে আসেন। পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা সকলে চলে আসেন, কেউ এটাই ওটাই ঘুরবেন না, চলে আসেন সকলে। হুজুর কিবলা এসে গেছেন, বাইরে কেউ থাকবে না। যুবক ভাইদের বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে চলে আসেন। নারায়ে তাকবীর।